এদিকে পবিত্র ঈদুল আজহার যথাযোগ্য মর্যাদায় সারা দেশে অনুষ্ঠিত হয়েছে ঈদ জামাত। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চট্টগ্রামের জমিয়তুল ফালা মসজিদে সকাল 7:30টায় ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন চট্টগ্রামের বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। বড় পরিসরের 9টি ছাড়াও নগরীর প্রত্যেক ওয়ার্ডে একটি করে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 7:30টায় বরিশালের বান্দর রোডের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। একই সময় রাজশাহীর হজরত শাহ মুখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। ঢাকার বাইরে ঈদ জামাতের খবর জানাতে কিশোরগঞ্জ ও বরিশাল থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠ থেকে ঈদ জামাত নিয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শাহজাহান সাজু। সাজু, লোক সমাগম কেমন হয়েছে এই শোলাকিয়ার ঐতিহ্যবাহী ঈদ জামাতে, আর সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন? মোনাজাতের পরে কি বলছেন মুসল্লিরা? ইতিমধ্যে নামাজ চলছে, সকাল 9টায় ঠিক 9টার সাথে সাথে নামাজ শুরু হয়েছে, নামাজ চলছে। আমি যদি আপনাকে একটু দেখাই যে এই যে 198তম যে জামাত, সে জামাত অনুষ্ঠিত হচ্ছে। আমরা একটু নামাজটা দেখাচ্ছি, নামাজের পর আবার আমি কথা বলব। শোলাকিয়া ঈদগাহ মাঠের 198তম ঈদুল আজহার শেষ হয়েছে। আমি যদি আপনাকে বলি যে নিরাপত্তার বিষয়টা, সার্বিক নিরাপত্তা ছিল একেবারে চোখে পড়ার মতো। আইন শৃঙ্খলা যে বাহিনী, তাদের একেবারে 4 স্তরের নিরাপত্তা ছিল। শুধু শোলাকিয়া মাঠই নয়, একেবারে জেলা শহর সহ এই শোলাকিয়া মাঠ ছিল নিরাপত্তার চাদরে ঢাকা। এবং আমরা কথা বলেছি যিনি বর্তমানে কিশোরগঞ্জের পুলিশ সুপারের দায়িত্বে রয়েছেন, ঢাকা রেঞ্জের যে পুলিশ সুপার মোহাম্মদ কাজেমউদ্দিন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে তারা একেবারে সর্বোচ্চ যে নজরদারি সেটা ছিল। এখানে পোশাকে পুলিশ, র্যাব, বিজিবি রয়েছে 2 প্লাটুন, সেনাবাহিনীর লোকজন রয়েছে, আর সাদা পোশাকে অনেক মানুষ রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর। যেটা আসলে কত সংখ্যক সেটা নিরাপত্তার খাতিরে আমাদেরকে জানানো হয়নি। সব মিলিয়ে আমি যদি বলি যে এই নিরাপত্তার কোনো ঘাটতি, কমতি, খামতি কোনোটাই ছিল। আর মানুষজন আসলে আজকে যে নামাজটা পড়েছেন, আমরা সকালে এসেছি, দেখেছি, কথা বলেছি, এবং এই যে নামাজ মাত্রই শেষ হলো, খুব শান্তিপূর্ণভাবে নামাজ শেষ হয়েছে। আবহাওয়া অনুকূলে ছিল, খুব একটা রৌদ্র নেই, বৃষ্টিও নেই। সব মিলে নামাজ এই যে শেষ, 198তম ঈদুল আজহার জামাত শেষ হয়েছে। আপনি জামাতের ব্যাপারে আরো তথ্য সংগ্রহ করতে থাকুন। এবারে আমরা একটু বরিশালের পরিস্থিতি জানবো। বরিশালে জামাতের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন। আলামিন, বরিশালে তো প্রায় সকাল 7টা থেকে বিভিন্ন জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। আপনি যেখানে রয়েছেন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? জি, বরিশালে ঈদের হেমায়েত ঈদগাহ ময়দানে কিন্তু সকাল 7:30 হয়েছে। সেখানে কিন্তু বরিশালের বিভাগীয় প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সর্বস্তরের মানুষ কিন্তু সেখানে অংশগ্রহণ করে। এবং সবশেষ নামাজ সকাল 9:30টায় এই আমি এখন রয়েছি নগরীর সদর রোডের বাইতুল মোকাররম জামে মসজিদের সামনে। এখানে কিন্তু ইতিমধ্যে নামাজ শুরু হয়ে গেছে। এখানে নামাজ আদায় করার জন্য কিন্তু মুসল্লিরা এসেছেন এবং তারা কিন্তু নামাজ আদায় করছেন। আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু আসলে যখন সকাল 7:30টার নামাজ অংশগ্রহণ করতে 6টা থেকে কিন্তু মুসল্লিরা ভিড় করতে থাকেন ঈদগাহ ময়দানে। এর পাশাপাশি বরিশালের যে অন্যান্য যে মসজিদগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে মুসল্লিরা ভিড় করতে থাকেন আমরা দেখেছি। এবং সেখানে কিন্তু আসলে বরিশালের বিভাগীয় কমিশনার কথা বলেছিলেন। তিনি কিন্তু বিশেষ করে এবছর চামড়া যাতে সংরক্ষণ করা যায় এবং চামড়া যাতে নষ্ট না হয় সেই বিষয়টির উপরে গুরুত্ব দিয়েছেন। এবং তিনি কিন্তু বলেছেন যে আসলে এই চামড়া যাতে তারা লবণ বিতরণ করা হয়েছে যে এই চামড়াগুলো যাতে সংরক্ষণ করতে পারে। এবং এই ত্যাগের মহিমায় মানুষ যে ত্যাগের মহিমায় কিন্তু মানুষ উদ্ভাসিত হয়েছে। এবং এই ত্যাগের কথা কিন্তু তারা বলছেন যে আসলে যে
ত্যাগের জন্য মানুষ এই কোরবানি দিচ্ছেন, সেটি যদি আসলে মানুষের মন পরিষ্কার থাকে, তারা যদি নিজেদের মন থেকে সেই কোরবানি দিতে পারেন। বরিশালে কিন্তু এবার 500টির মতো মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে এবং শান্তিপূর্ণভাবে কিন্তু এই নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং মুসল্লিরা কিন্তু শান্তিপূর্ণভাবে এই নামাজ আদায় করতে পেরেছেন। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। বরিশালের ঈদ জামাতের খবর জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন।